সময় গড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি আরও জটিল হয়ে উঠছে। গত সপ্তাহে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হলেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সে প্রশ্নে মতভেদ স্পষ্ট। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট থেকে আসছে নানা সত্য, সন্দেহ ও চ্যালেঞ্জের কথা। জামায়াতে ইসলামী বলছে ৩০০ আসনের প্রস্তুতি থাকলেও জুলাই সনদ এবং সংস্কার না হওয়া অবধি নির্বাচন চায় না তারা। জামায়াতে একমাত্র দল প্রায় নিয়ারলি 300 আসনের মতো, কিছু আসন বাদ দিয়ে অলরেডি তাদের ইনিশিয়াল নমিনেশন ঘোষণা করেছে। সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও আমাদের কোনো সমস্যা নেই। তবে যেখানে আমরা প্রত্যেকবারই খুব ক্লিয়ার করেছি সেটা হচ্ছে যে জুলাই ম্যান্ডেটের মাধ্যমে যে সরকারটা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কয়েকটা ম্যান্ডেট ওখানে ছিল, তার মধ্যে বেসিক যেটা ফান্ডামেন্টাল সেটা হচ্ছে অবশ্যই প্রয়োজনীয় সংস্কারগুলো হতে হবে। আমি তো আসলে আশা করতে চাই, তবে অন্যান্য বিশ্লেষণ সবগুলিকে সামনে রাখলে এটা হতে নাও হতে পারে, এই ব্যাপারে ডাউট করার যথেষ্ট কারণ আছে। এনসিপি বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যা ঘটছে তা দেশ জুড়ে ঘটবে না, তার গ্যারান্টি কোথায়? আপনি যদি পুরো বাংলাদেশের চিন্তা করেন, পেশি শক্তির রাজনীতি ওইখানেও প্র্যাকটিস হবে। এই টাইমের ভিতরে আমরা মনে করি না ফেব্রুয়ারির ভিতরে হচ্ছে যে সম্ভব, কিন্তু তারপরে আমরা দেখতে চাই যে এই বর্তমান ট্রানজিশনাল গভর্নমেন্ট কতটুকু স্বচ্ছতার সহিত ওনারা সংস্কার কার্যক্রমে এগিয়ে নিয়ে যান। জাসদ বলছে যেহেতু সংস্কার দৃশ্যমান নয়, সেখানে নির্বাচনের সময় নির্ধারণ করা বিভ্রান্তিকর। নির্বাচন ভালোভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য সংস্কার চলছে। কি সংস্কার চলছে, সেই নীতিমালাগুলো কি বা কি ধরনের সংস্কারটা হচ্ছে, এইটা আপনারা জনসাধারণের কাছে প্রকাশ করেন। এখনো এটা দৃশ্যমান নয় যেহেতু, সেহেতু মানুষের একটা সন্দেহ থেকেই যাবে যে আদৌ কোনো নির্বাচন হচ্ছে কিনা। গণ অধিকার পরিষদের দাবি বিএনপিকে শান্ত রাখতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন ডক্টর ইউনূস। আমার মনে হচ্ছে জনগণকে শান্ত রাখার জন্য অথবা এই শক্তিশালী দল যেটা বিএনপি আছে তাদেরকে বুঝ দেওয়ার জন্য হলেও এই সরকার মনে হচ্ছে যে এপ্রিল অথবা ফেব্রুয়ারিতে ইলেকশন দেবে। যদি ইলেকশন দিতেই হয় তাহলে তাদেরকে আগে থেকেই তার রোডম্যাপ তৈরি করতে হবে এবং জনগণকে ক্লিয়ার একটা মেসেজ দিতে হবে যে আপনারা নির্বাচনে যাচ্ছেন বা ভোটের জন্য প্রস্তুত হন, কিন্তু সরকার এখনো সেই প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। বিএনপির এক নেতা জানান অন্তর্বর্তী সরকার জনগণের দাবিতেই নির্বাচন দেবে ফেব্রুয়ারিতে। লন্ডনের বৈঠকের মাধ্যমে আমরা তিনটি বিষয়ে আমরা পরিষ্কার আমরা দেখলাম। প্রথমত হচ্ছে লন্ডনে একটা হৃদয়স্পর্শী শুভেচ্ছা বিনিময়, দ্বিতীয়ত হচ্ছে দেশের মানুষের একটা নতুন ভোরের প্রত্যাশা এবং দেশের যে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বিচার এবং নির্বাচনের ব্যাপারে একটা পরিষ্কার রূপরেখা। আমরা আশা করি এই শীর্ষ বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং ভোটাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটা দেশের জনগণ খুবই পজিটিভ নিয়েছে। এক রাজনৈতিক বিশেষজ্ঞ চ্যানেলসকে বলেন নির্বাচনের জন্য সংস্কার শেষ হওয়া জরুরি নয়, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতগুলি নীতি নির্ধারণের বিষয় আছে যেগুলি নিয়ে চেষ্টা করছে বর্তমান সংস্কার কমিটি ঐক্যমতে পৌঁছার জন্য। এতটুকুই। বিচার বলেন, সংস্কার বলেন, সব কিছু 100% ইজ নট পসিবল উইদিন ফেব্রুয়ারি, ইভেন উইদিন জুন, ইভেন উইদিন 3 years ইজ নট পসিবল। আমরা আশা করব ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন যেন হয়। রাজনৈতিক দলগুলোর মতভেদ, নিরাপত্তার প্রশ্ন, সংস্কার প্রক্রিয়া সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচন প্রস্তুতি থাকলেও বাস্তবে তা কতটা সম্ভব সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।